আমাদের বিভিন্ন প্রয়োজনে ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমরা লিখে রাখি। আজ থেকে 1000 বছর পূর্বে এই ধরনের কোনো সিস্টেম ছিল না, যার কারণে এগুলো কোনো লিপিবদ্ধ ছিল না। নাম্বার 2 হলো আমরা জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি। ইতিহাসের পাতায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্মদিবস পালন করছে এরকম কোনো কথা কোথাও লেখা নেই, মৃত্যু দিবস পালন করছে এরকম কোনো কথাও নেই। এই জন্য আমরা যে জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করি এটা আমার আর আপনার বানানো একটা রেওয়াজ, নিজস্ব বানানো। একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় 3 দিন পর্যন্ত তার শোক এটা শরীয়ত অনুমোদন দিয়েছে। এরপর আপনি যখন ইচ্ছে তার জন্য আপনি দোয়া করবেন, যখন ইচ্ছে তার জন্য আপনি ইসালে সওয়াবের জন্য যা ইচ্ছা তাই করবেন, সব সময়ের জন্য। এটা ওই পারিয়া 1 বছর পরে আসবে আর ওই দিন ধুমধাম কিছু করবেন, ওই একদিনেই আর 11 মাস কোনো তার খবর নেবেন না, আপনি তো এটা কৃপণতা করেছেন, তার হক আপনি নষ্ট করেছেন। একজন মৃত ব্যক্তির জন্য 12 মাস তার জন্য আপনি দোয়া করবেন, এটা ছিল আপনার উদারতা, এটা ছিল আমার আপনার করণীয়। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আপনজনরা চলে গেছে, আমি শুধু বছরে একবার তার জন্য দোয়া করব যে বাবা আমাকে এত কিছু করেছে, যেই মা আমাকে এত কিছু করেছে। এটা কেমন কথা? তাহলে আপনি কি প্রমাণ করলেন দোয়ার ক্ষেত্রে একবার করেন শুধু? না, এরকম কোনো বিধান নেই। আপনি সব সময় 12 মাস বাবা হোক, মা হোক, আপনজন হোক, যারাই পৃথিবীতে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? জন্মদিবস, এই যে জন্মদিবস আমরা আপনারা পালন করি, একটা বাচ্চা পৃথিবীতে আসছে, সুন্দর করে এটাকে লিখে রাখেন, লিখে দরকার আছে। কিন্তু এটাকে আবার আসলে জন্মদিবস, জন্মদিন পালন করা এটা কিন্তু আমার আপনাদের বানানো জিনিস, এটা ইসলাম আদৌ কোনো সমর্থন করে না। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাকি সাহাবায়ে কেরাম আমাদের যে কিতাবের ভিতরে আছে পৃথিবীর সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, ওই একজন সাহাবায়ে কেরামের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবায়ে কেরামের বিশ্ব নবীর জন্য যে ভালোবাসা ছিল এটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবায়ে কেরামের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে কিভাবে ভালোবাসতেন? আল্লাহর নবীকে জানে প্রাণে দিয়ে ভালোবাসতেন। তো সেই আল্লাহর নবী তো কোনদিন আল্লাহর নবীর জন্মদিবস পালন করেননি। তো সেই জন্য এটা নিয়ে তো মতভেদ রয়েছে। তবে বিশুদ্ধতম যে ইতিহাসগুলি আছে সেই ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন, এটা 100% শিওর, এটা নিয়ে কোনো মতভেদ নাই। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছেন। আর আশাটা নিয়ে মতভেদ রয়েছে 5, 9 এবং 12ই রবিউল আউয়াল। যাই হোক, যেটাই হোক আল্লাহর নবী পৃথিবীতে আসছেন। তবে এই মাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, সিরাতুন নবী নিয়ে কথা বলব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। কোরআনে কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও উম্মতরা, তোমাদের জন্য বিশ্ব নবীর ভিতরে রয়েছে আদর্শ এবং নমুনা। তুমি যখন নাকি নবীর পদাঙ্ককে অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত যখন তুমি পড়বে, আর এই অনুযায়ী যখন তুমি তোমার জীবনটাকে পরিচালিত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীতে কোনো উম্মত যখন আমার একটি সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, জীবিত করলো, আমল করলো, ওই ব্যক্তিটা আমার বিশ্ব নবীকে ভালোবাসলো, আমার পদাঙ্ক অনুসরণ করলো। আর যে নাকি আমাকে ভালোবাসলো, আমার পদাঙ্ক অনুসরণ করলো, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আয় আমার শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যখন নাকি আলোচনা করা হয়, যাকে আমরা সিরাতুন নবী বলে থাকি, এই সিরাতুন নবী এই জায়গার ভিতরে আল্লাহর নবীর শৈশবকাল নিয়ে আলোচনা করা হয়, জীবন নিয়ে আলোচনা করা হয়, যুদ্ধের কথা বলে আলোচনা করা হয়, তার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। সেই জায়গাটা কেমন হয়? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, তিনি একদা মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কাতুল মুকাররমার কাজ কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, রাসূলের রওজায় সালাম দিলেন, আশেপাশে বসে আছেন, কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে দেখেন এই জায়গার ভিতরে কিছু সংখ্যক লোক বসা আছে, একত্রিত হয়ে কিছু সংখ্যক লোক বসা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, যারা আল্লাহর বড় ওলি, আল্লাহর ওলি যারা আল্লাহর ওলিকে চিনে, যারা চোর তারা চোরকে চিনে, যারা বাটপার তারা বাটপারকে চিনে, যারা সুদখোর চিনে, যারা ঘুষখোর চিনে, যারা দুর্নীতিবাদরে চিনে, যারা ডাক্তার তারা ডাক্তাররে চিনে, যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়াররে চিনে, মাস্টাররে চিনে, খতিব সম্পর্কে ভালো জানে, ইমাম সম্পর্কে ভালো জানে, আল্লাহর ওলিকে খুব ভালোভাবে চিনে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন, রাসূলের রওজার পাশে কিছু সংখ্যক লোক ভাইরা আমার তারা নিয়ে কি যেন আলোচনা করতেছিলেন। হঠাৎ করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে কাছে গেলেন, যায়া জিজ্ঞেস করলেন, ও ভাইজানরা, আপনারা এখানে কারা রে? তোমরা এখানে বসে কি করছো, কি আলাপ আলোচনা করছো? এবার উপস্থিত যারা ছিল তারা উত্তর দিলেন, আমরা এই জায়গায় বসে বিশ্ব নবীর সিরাত নিয়ে আলোচনা করতেছি, তার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছি, তার জীবনের সামরিক কাহিনী নিয়ে আমরা আলোচনা করতেছি। দ্বীনের যত দাওয়াত তিনি দিয়েছেন, কোরআনের প্রচার করেছেন, প্রসার করেছেন, এই সব কিছু নিয়ে আমরা এই জায়গাতে আলোচনা করতেছি। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্যই তো আল্লাহ পাক আসমান থেকে একটা নূরের ঝলক দিয়া পুরা মজলিসটাকে বেষ্টন করে রেখে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ।